আমি। দুপুর করে সন্ধে হয়ে এলো, এখনো ঘরে ফেরার নাম নেই। কোথায় গেছে কে জানে। মা গো মা, এই তো টুম্পা এসে গেছে, আর চিন্তা করো না। কোথায় ছিলে সারাদিন? বড্ড দুষ্টু হয়ে গেছো আজকাল, মায়ের কোনো কথাই শোনো নে। মা গো মা, তুমি রাগ করো নে গো। মা গো জানো, আজকে না টিয়া মাসির ছেলের জন্মদিন ছিল। কত বড় একটা কেক এনেছে, জঙ্গলের সব পশু পাখিদের দাওয়াত করে খাইয়েছে। আমি সারাদিন ছিলাম, এক টুকরো কেকও খেতে পেলাম না গো মা। মা গো, সামনে তো আমার জন্মদিন, তুমিও আমাকে বড় একটা কেক এনে দিলে। আমিও আমার সব বন্ধুদের নিয়ে মজা করে কেক কাটতাম, খেতাম। খুব মজা হতো মা। বলো না মা, এনে দেবে তো আমাকে বড় একটা কেক? টুম্পা রে, মা আমার এসব কথা বলে আর দুঃখ বাড়াস নে। আমারই তো ইচ্ছে করে, তুই আমার একমাত্র মেয়ে, কিন্তু কি করবো বল? তুই তো জানিস, তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি কষ্ট করে কোনো রকম সংসার চালাই। দুজনে দুবেলা খাবার জোটাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। কি করে কি কাঁদবো রে মা? ওসব আমাদের কম্য নয়, আমরা তো আর ওদের মতো বড় লোক নই। কি করে কে কানবো রে মা, কি করে কে কানবো? বাবা, তুমি আমাদের একলা করে দিয়ে এভাবে কেন চলে গেলে বাবা? আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে কত মজা হতো। ওদের মতো আমিও কেক কাটতে পারতাম, নতুন জামা পরতে পারতাম, কিন্তু আজকে আমার কপালে কিছুই জুটছে না বাবা। তুমি কেন চলে গেলে বাবা? কেন চলে গেলে? তুমি ছাড়া আমাদের দেখার মতো যার কেউ নেই। মায়ের কত কষ্ট, আমি একদিন বড় হয়ে মায়ের সব কষ্ট দূর করে দেব, তুমি দেখো বাবা। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার টুম্পা যেন বড় হয়ে সবার মুখে হাসি ফোটাতে পারে, মায়ের মুখে হাসি ফোটাতে পারে। এই আশীর্বাদই করো বাবা, এই আশীর্বাদই করো।